হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। ফ্রেন্ডস, আজকে আমরা তোমাদের সামনে টিপিএসসির যে নতুন নোটিফিকেশন এসছে তার সম্বন্ধে তোমরা অবশ্যই ওয়াকিবহাল আছো, জেনে নিয়েছো যে ওইখানে টোটাল 50টি পোস্ট আছে এবং যে সিলেবাস সে সম্বন্ধেও কিছু ধারণা অবশ্যই তোমরা রেখেছো। আমরা আমাদের চ্যানেলের মধ্যে সিলেবাস সম্বন্ধেও একটি আলোচনা রেখেছি, কি কি পড়তে হবে ওই বিষয়টা দেখে নেবে। আজকে তোমাদের সামনে ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে নিয়ে এসেছি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান হিস্ট্রি, এই দুইটা পার্ট থেকে 100 এমসিকিউ আসবে টিপিএসসি সামনে যে এক্সামটা আসছে 2022-এর জানুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত ডেট আছে ফর্ম ফিল আপের। তারপর অবশ্যই এক্সাম ডেট পড়ে যাবে, তো সেই অনুসারে আমাদের স্টাডি কন্টিনিউ করতে হবে। আমরা চেষ্টা করব লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টিম তোমাদের সামনে ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান হিস্ট্রি, কারেন্ট অ্যাফেয়ার্স এই সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাসগুলি প্রতিনিয়ত দিয়ে যাওয়ার জন্য তোমাদের জন্য ফ্রেন্ডস। তো অবশ্যই পোস্ট কি, এলডি অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট গ্রেড 6, খুবই সুবর্ণ সুযোগ তোমাদের জন্য চলে এসছে। তো তোমরা অবশ্যই ফুল ডেডিকেশনের সঙ্গে তোমাদের প্রিপারেশানকে আরও ভালো করে তোলার জন্য আমাদের সাথে তোমরা প্র্যাকটিস করতে পারো। আমরা তোমাদের সামনে ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে এসেছি। প্রথম থেকে লাস্ট অবধি পুরোটা ক্লাস দেখলে তোমরা অবশ্যই হেল্পফুল হবে এবং অবশেষে তোমরা অনেকগুলি কোশ্চেনের আনসার শিখে নিতে পারবে আজকের এই ক্লাস থেকে। ফ্রেন্ডস, তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবে। ভালো লাগলে ক্লাসটি অবশ্যই তোমরা লাইক করে নেবে ক্লাসের শেষে। এখন মনোযোগ সহকারে ক্লাসটা করবে। লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টিমকে তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবে ফ্রেন্ডস। তোমাদের সাপোর্ট পেলে আমরা প্রতিনিয়ত তোমাদের সামনে গুরুত্বপূর্ণ ক্লাসগুলি নিয়ে আসার চেষ্টা রাখব। তাছাড়া ফ্রেন্ডস, তোমরা জানো যে আমরা টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে তোমাদের সাথে আমাদের প্রত্যেকটি ক্লাসের পিডিএফ শেয়ার করে থাকি। কিছুদিন পূর্বে যে ধর্মনগর কোর্টের এক্সাম গিয়েছে ওইখানেও আমরা কিন্তু ক্লাসগুলি করার শেষে পিডিএফ তোমাদের সাথে শেয়ার করেছি আমাদের টেলিগ্রামের মধ্যে। তো তোমরা প্রথম থেকেই চেষ্টা করবে টেলিগ্রামে জয়েন করতে। এখন টিপিএসসির যে সামনে এক্সামটা আসছে তার উপরে ক্লাস আজকে থেকে স্টার্ট হয়ে গেছে। তো তোমরা সবাই চলে আসো টেলিগ্রামের মধ্যে, সমস্ত পিডিএফ প্রত্যেক দিন যে ক্লাস হবে তা দিয়ে দেব এবং পিডিএফগুলি থেকে তোমরা আরও ইজিলি স্টাডি করতে পারবে। ক্লাসের সময় তো অবশ্যই তোমরা অ্যাক্টিভ পার্টিসিপেশন রাখার চেষ্টা রাখবে। তো ফ্রেন্ডস, আজকের প্রথম কোশ্চেনটি কি, হুইচ ইজ দ্য লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে ইন ইন্ডিয়া? ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? হুইচ ইজ দ্য লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে ইন ইন্ডিয়া? আনসার করো সবাই। তোমরা সবাই জানো যে কোনো কম্পিটিটিভ এক্সামের কিন্তু প্রিপারেশন এমন নয় যে তোমরা আজকে থেকে শুরু করেছো। তোমরা যারা কন্টিনিউয়াসলি স্টাডি করছো তোমরা অবশ্যই এই কোশ্চেনটা পারার কথা এবং কন্টিনিউয়াসলি স্টাডি করলেই কিন্তু এক্সাম ক্র্যাক করা যায়। তাই প্রতিনিয়ত তোমরা চেষ্টা করবে যা কিছুই করছো না কেন প্রতিনিয়ত করতে। তো ফ্রেন্ডস, কোশ্চেন নম্বর 1-এর আনসারটি হবে অপশান এ, NH-44। NH-44 হচ্ছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক, জম্মু কাশ্মীর টু কন্যাকুমারী। তো ফ্রেন্ডস, অল্প সময়ের মধ্যে আমরা বেশি কোশ্চেন প্র্যাকটিস করার চেষ্টা করব। চলো স্পিডে চলবো এখন। কোশ্চেন নাম্বার 2, সাতমালা হিলস আর লোকেটেড ইন হুইচ অ্যামং দ্য ফলোয়িং স্টেটস? সাতমালা যে পাহাড় এটি নিচের কোন রাজ্যে অবস্থিত? গুজরাট, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান। 4টি স্টেটের নাম দেওয়া আছে, তোমরা তাড়াতাড়ি করে আনসারটা করো। লাইভ চ্যাট বক্সে তোমরা আনসার করো ফ্রেন্ডস। পরবর্তী সময়ে অবশ্যই আমি আনসারটি বলে দেবো এবং নিজের থেকে তোমরা চেক করে নিতে পারবে যে তোমাদের প্রিপারেশন কতটা হচ্ছে এবং কতটা আনসার তোমরা রাইট করতে পারছো আমাদের সাথে। সাতমালা হিলস আর লোকেটেড ইন হুইচ অ্যামং দ্য ফলোয়িং স্টেটস? আনসারটি হবে অপশান সি, মহারাষ্ট্র। মহারাষ্ট্র স্টেটের মধ্যে, রাজ্যের মধ্যে সাতমালা পাহাড়টি অবস্থিত। কোশ্চেন নাম্বার 2 আনসারটি হবে অপশান সি। কোশ্চেন নাম্বার 3, এখানে বলা হচ্ছে হুইচ অ্যামং দ্য ফলোয়িং স্টেটস প্রডিউসেস 60% সল্ট অফ ইন্ডিয়া? ভারতের রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যটি 60% লবণ উৎপাদন করে? ভারতের যে লবণ সেই লবণের 60% উৎপাদন করে কোন রাজ্যটি? অপশানে আছে রাজস্থান, উড়িষ্যা, গুজরাট, মহারাষ্ট্র। এখানে রাইট আনসারটি হবে ফ্রেন্ডস অপশান সি, গুজরাট। 60% লবণ উৎপাদন করে গুজরাট রাজ্য। কোশ্চেন নাম্বার 4, ইন হুইচ স্টেট
ইজ লোকেটেড দ্য জংসং পিক। জংসং পিক কোন রাজ্যে অবস্থিত? কোন রাজ্যে জংসং পিক অবস্থিত? কোশ্চেন নাম্বার 4, রাইট আনসারটি হবে অপশানে সিকিম। সিকিম রাজ্যে জংসং যে পিক, যে শৃঙ্গ, এটি অবস্থিত। কোশ্চেন নাম্বার 4 এর আনসারটি কি? অপশান এ হবে রাইট আনসার। ফ্রেন্ডস, আমরা গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি বাছাই করে নিয়ে এসেছি তোমাদের জন্য। ইন্ডিয়ান জিওগ্রাফি, আমরা ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, কারেন্ট অ্যাফেয়ার্স এই সমস্ত ক্লাস করার চেষ্টা করব তোমাদের সামনে, এবং তো আমরা আশা করব তোমরা আমাদেরকে সাপোর্ট করবে ফ্রেন্ডস, বন্ধুদের সাথে শেয়ার করবে এই সমস্ত ক্লাসগুলি, যাতে করে আমরা তোমাদের থেকে সাপোর্ট পাই ফুললি, এবং সেইভাবে আমরা তোমাদের সামনে প্রতিনিয়ত ক্লাস দেওয়ার চেষ্টা রাখবো। কোশ্চেন নাম্বার 5 বলছে তুলবুল প্রজেক্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোয়িং রিভার্স। তুলবুল প্রকল্পটি নিচের কোন নদীর সাথে সম্পর্কিত? ইন্দাস, রবি, ঝিলম, বিস। এভাবে 4টি নদীর নাম দেওয়া আছে। 4টি অপশান দেওয়া আছে এখানে। কোশ্চেন নাম্বার 5 এর আনসারটি হবে ফ্রেন্ডস অপশান সি, ঝিলম। কোশ্চেন নাম্বার 6, ইন হুইচ অ্যামং দ্য ফলোয়িং স্টেটস দ্য ঝরিয়া, রানীগঞ্জ, তালচার, করবা কোল ফিল্ডস আর লোকেটেড রেসপেক্টিভলি। যথাক্রমে এখানে বলা হচ্ছে ঝরিয়া, রানীগঞ্জ, তালচর, কোরবা কয়লা ক্ষেত্র অবস্থিত। অর্থাৎ প্রথমে আছে ঝরিয়া, তো ঝরিয়া কোন রাজ্যে আছে? রানীগঞ্জ তারপর আছে, এটা কোন রাজ্যে আছে? তালচর কোন রাজ্যে আছে? কোরবা কয়লা ক্ষেত্র। এই 4টি কয়লা ক্ষেত্রের নাম দেওয়া আছে। এই 4টি কয়লা ক্ষেত্র কোন রাজ্যে অবস্থিত যথাক্রমে বলতে হবে এখানে। অপশান দেওয়া আছে নিচে, সেই অপশান থেকে তোমরা ফ্রেন্ডস নিজের থেকে আনসার করো, দেন আমি আনসারটি তোমাদেরকে বলছি। কোশ্চেন নাম্বার 6 এর রাইট আনসারটি হবে অপশান বি, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, ছত্তিশগড়, অর্থাৎ অপশান বি। ঠিক আছে, তাহলে ঝরিয়া আছে কোথায়? ঝাড়খণ্ডে। রানীগঞ্জ আছে ওয়েস্ট বেঙ্গলে। তালচর আছে উড়িষ্যাতে। কোরবা কয়লা ক্ষেত্রটি আছে ছত্তিশগড়ে। এইভাবে তোমাদের রাইট আনসারটি হলো অপশান বি। কোশ্চেন নাম্বার 7, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য চিফ ক্রপ অফ ডেকান প্লেটু। দাক্ষিণাত্য মালভূমির প্রধান ফসল কোনটি? দাক্ষিণাত্য মালভূমির প্রধান ফসল কোনটি? কোশ্চেন নাম্বার 7। আনসারটি হবে অপশান ডি, কটন। দাক্ষিণাত্য মালভূমির প্রধান ফসল হচ্ছে কটন, তুলো। 7-এর আনসারটি হবে অপশান ডি। তারপরের কোশ্চেন, হুইচ অ্যামং দ্য ফলোয়িং রেস অফ ইন্ডিয়ানস ইজ ওল্ডেস্ট। নিচের যে ভারতীয়দের মধ্যে কোন জাতিটি প্রাচীনতম জাতি? নিগ্রোটোস, প্রোটো অ্যাস্ট্রোলয়েডস, মঙ্গোলিয়েডস, নর্ডিক্স। 4টি জাতির নাম এখানে উল্লেখ করা আছে। তো এখান থেকে তোমাদেরকে আনসার করতে হবে কোনটি ওল্ডেস্ট, কোন জাতিটি ভারতের প্রাচীনতম জাতি। কোশ্চেন নাম্বার 8-এর আনসারটি হবে অপশানে নেগ্রোটোস। অপশান এ হবে কোশ্চেন নাম্বার 8-এর রাইট আনসারটি। তারপরে কোশ্চেন বলছে সেন্টার ফর ওয়াইন্ড এনার্জি টেকনোলজি। সেন্টার ফর ওয়াইন্ড এনার্জি টেকনোলজি ইজ লোকেটেড এট। সেন্টার ফর ওয়াইন্ড এনার্জি টেকনোলজিটি কোথায় অবস্থিত? চেন্নাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, কোচি। 4টি অপশান স্ক্রিনে দেওয়া আছে। রাইট আনসারটি হবে, সবাই আনসার করো ফ্রেন্ডস, তোমরা নিজে থেকে আনসার করো। তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন, বারবার বলছি তোমরা অ্যাক্টিভ পার্টিসিপেশন রাখবে, বন্ধুদের সাথে শেয়ার করবে ক্লাসগুলি। যদি ভালো লেগে থাকে ক্লাসের শেষে অবশ্যই শেয়ার করে নেবে। তো ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার যে 9, তার আনসারটি হবে অপশানে চেন্নাই। চেন্নাই হবে এখানে কোশ্চেন নাম্বার 9-এর রাইট আনসারটি। কোশ্চেন নাম্বার 10, হু স্টেট ইজ নট এ পার্ট অফ 7 সিস্টার্স অফ নর্থ ইস্ট ইন্ডিয়া। নর্থ ইস্ট ইন্ডিয়ার কোন স্টেটটি, যে 4টি এখানে অপশান দেওয়া আছে, এই 4টি অপশান থেকে তোমাদের দেখতে হবে যে কোনটি কিন্তু 7 সিস্টারের পার্ট নয়। কোশ্চেন নাম্বার 10, আনসারটি হবে অপশান বি, সিকিম। সিকিম যে রাজ্য, সেই রাজ্যটি
নর্থ ইস্টের মধ্যে আছে, কিন্তু এটি 7 সিস্টারের পার্ট নয়। তারপর কোশ্চেন নাম্বার 11, স্যাডল পিক, দ্য হাইয়েস্ট পিক অফ আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড ইজ লোকেটেড ইন। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে স্যাডল পিক। এটি কোথায় অবস্থিত? গ্রেট নিকোবরে, মধ্য আন্দামানে, ছোট আন্দামানে নাকি উত্তর আন্দামানে? এইভাবে 4টি অপশন দেওয়া আছে স্ক্রিনে ফ্রেন্ডস, তোমরা আনসার করো যে স্যাডল পিক, দ্য হাইয়েস্ট পিক অফ আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড, এটি কোথায় অবস্থিত? 11-এর আনসারটি হবে অপশন ডি, এটি নর্থ আন্দামানে অবস্থিত ফ্রেন্ডস। তারপরের কোশ্চেন বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ক্রপস ইজ অ্যান এক্সাম্পল অফ খারিফ ক্রপস। নিচের কোনটি খারিফ ফসলের উদাহরণ? খারিফ ফসলের উদাহরণ কোনটি? আনসার করো। কোশ্চেন নাম্বার 12-এর আনসারটি হবে ফ্রেন্ডস অপশন বি, কটন। কটন হচ্ছে একটি খারিফ ফসল। এভাবে প্রত্যেকদিন আমরা প্র্যাকটিস সেট তোমাদের জন্য নিয়ে আসবো ফ্রেন্ডস, এবং তাও খুব গুরুত্বপূর্ণগুলি বাছাই করে নিয়ে আসবো। তাই চেষ্টা করবে প্রত্যেকদিন আমাদের ক্লাস অ্যাটেন্ড করতে। আমরা টাইম টেবিলও তোমাদেরকে বলে দেবো। কোশ্চেন নাম্বার 13 করো এখন। এখানে বলছে পাকিয়ং এয়ারপোর্ট ইজ লোকেটেড ইন। পাকিয়ং যে বিমানবন্দর, এটি কোথায় অবস্থিত? পাকিয়ং বিমানবন্দরটি কোথায় অবস্থিত? সিকিম, আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড। এভাবে 4টি অপশন আছে। এখন রাইট অপশনটি তোমরা টিক করো ফ্রেন্ডস। রাইট আনসারটি কি হবে? কোশ্চেন নাম্বার 13-এর রাইট আনসারটি হবে ফ্রেন্ডস অপশানে সিকিম। পাকিয়ং যে এয়ারপোর্ট, এটি সিকিম রাজ্যে অবস্থিত। কোশ্চেন নাম্বার 14 করো এখন। হুইচ অ্যামং দিস স্পটস ইজ অলসো নোন অ্যাজ দ্য নিউ ম্যাঙ্গালোর পোর্ট। এই বন্দরগুলির মধ্যে কোনটি নিউ ম্যাঙ্গালোর বন্দর নামেও পরিচিত? মুরমুগাঁও পোর্ট, পানাম্বুর পোর্ট, কান্ডলা পোর্ট নাকি তুতিকোরিন পোর্ট? আনসার করো। কোশ্চেন নম্বর 14-এর আনসারটি কী হবে ফ্রেন্ডস? অপশান বি, পানাম্বুর পোর্ট। পানাম্বুর পোর্ট যেটা আছে ওইটা নিউ ম্যাঙ্গালোর বন্দর নামেও পরিচিত, পানাম্বুর পোর্ট। কোশ্চেন নাম্বার 15, এখানে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ড্যামস ইজ লোকেটেড ইন কর্ণাটকা। নিচের কোন বাঁধটি কর্ণাটক রাজ্যে অবস্থিত? কর্ণাটক রাজ্যে অবস্থিত কোন বাঁধটি? আনসার করো। তুঙ্গভদ্রা ড্যাম, গান্ধীসাগর ড্যাম, শ্রীশৈলম ড্যাম নাকি মুল্লাই পেরিয়ার ড্যাম? কোশ্চেন নাম্বার 15, রাইট আনসারটি হবে অপশান এ, তুঙ্গভদ্রা। তুঙ্গভদ্রা যে ড্যামটি আছে, যে বাঁধ আছে, এটি কিন্তু কর্ণাটক রাজ্যে অবস্থিত। একদম মুখস্থ রাখতে হবে যে তুঙ্গভদ্রা ড্যামটি কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক রাজ্যে অবস্থিত। কোশ্চেন নাম্বার 16, ইন হুইচ অফ দ্য ফলোয়িং হিমালয়ান রেঞ্জেস ইজ দ্য বানিহাল পাস সিচুয়েটেড। বানিহাল পাস নিচের কোন হিমালয় পর্বতমালায় অবস্থিত? হিমালয় পর্বতমালার কোথায়? যে গ্রেট হিমালয়ে নাকি পীর পাঞ্জারে নাকি লাদাখে নাকি জাসকারে? বানিহাল পাসটি কোথায় অবস্থিত? তো ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 16-এর আনসারটি হবে অপশন বি, পীর পাঞ্জাল। কোশ্চেন নাম্বার 17 করো এখন। হুইচ স্টেট ডাজ নট শেয়ার ইটস বাউন্ডারি উইথ মিয়ানমার। মায়ানমার যে দেশ, সেই দেশের সাথে কোন রাজ্যের সীমানা নেই? অরুণাচল প্রদেশ, মিজোরাম, মণিপুর, সিকিম। 4টি অপশন আছে, আনসার করো। তো ফ্রেন্ডস, তোমাদের বারবার বলছি, তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন এবং তোমাদের অ্যাক্টিভ সাপোর্ট আমরা আশা করছি। তোমরা সেভাবে আমাদেরকে সাপোর্ট করবে, যাতে করে আমরা প্রতিনিয়ত তোমাদের সামনে ক্লাস নিয়ে আসতে মোটিভেটেড হই ফ্রেন্ডস। এখানে 17-এর আনসারটি কী হবে? 17-এর আনসার হবে অপশান ডি, সিকিম। সিকিম রাজ্যটি যে সীমানা, অর্থাৎ মায়ানমারের সীমানা সিকিম রাজ্যের সাথে নেই। ঠিক আছে। তারপর কোশ্চেন নাম্বার 18-এ চলে এসছে, দ্য খারিফ ক্রপস আর হারভেস্টেড ইন দ্য মান্থ অফ। খারিফ যে ফসল, সেই খারিফ ফসল কাটা হয় কোন সময়ে? খারিফ ফসল কোন সময় কাটা হয়? ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে ক্লাস চলছে, তো ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে তো এগ্রিকালচার পার্ট থেকে কোশ্চেন আসবে।
তো এগ্রিকালচারের পার্ট থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন এগুলি চলছে এখন তোমাদের সামনে ফ্রেন্ডস। যে ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ইন্ডিয়ান হিস্ট্রি এই দুইটা থেকে কিন্তু 100 MCQ আছে তোমাদের এই এক্সামের মধ্যে। তো তোমরা চেষ্টা করবে। জিকে পার্ট যেখানে আমরা বলছি বারবার জিকে কারেন্ট অ্যাফেয়ার্স মিলে 100 মার্কস থাকবে। হিস্ট্রি জিওগ্রাফি প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি জিওগ্রাফি প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স মিলে কত থাকবে? 100 মার্কস থাকবে। OMR বেসড MCQ থাকবে। তো এখানে ভালো পারফরমেন্স করতেই হবে ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 18 আনসারটি হবে কি? ইয়েস, অপশান এ হবে। সেপ্টেম্বর টু অক্টোবর, সেপ্টেম্বর অক্টোবরে খারিফ ফসল কাটা হয়। কোশ্চেন নাম্বার 19, হু অ্যামং দ্য ফলোয়িং এনভায়রনমেন্টালিস্ট ইজ নোন বাই দ্য নেম অফ জল পুরুষ? নিচের কাকে জল পুরুষ বলা হয়? নিচের কোন পরিবেশবাদীকে জল পুরুষ হিসেবে আমরা জানি? জল পুরুষ বলা হয় কাকে? সুন্দরলাল বহুগুণা, রাজেন্দ্র সিং, বি ভেঙ্কটেশ্বরলু, সেলিম আলী। এভাবে 4টি অপশন আছে। জল পুরুষ কাকে বলা হয়? কোশ্চেন নাম্বার 19। রাইট আনসারটি হবে অপশন বি, রাজেন্দ্র সিং। রাজেন্দ্র সিংকে জল পুরুষ বলা হয়। কোশ্চেন নাম্বার 20, দ্য শিবালিকস আর কল্ড ইন অরুণাচল প্রদেশ? অরুণাচল প্রদেশের মধ্যে শিবালিককে কি বলা হয়? শিবালিক যে পর্বত, সেই শিবালিক পর্বতকে অরুণাচল প্রদেশে আমরা কি নামে জানি? তো ওর ফ্রেন্ডস, অরুণাচল প্রদেশে শিবালিককে আমরা কি নামে জানি? মিরি। অপশান এ হবে এখানে না রাইট আনসার, মিরি নামে আমরা জানি। কোশ্চেন নাম্বার 21, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ক্যাপিটাল অফ 2 স্টেটস অফ ইন্ডিয়া? নিচের কোনটি ভারতের 2টি রাজ্যের রাজধানী? কাবারত্তি, চণ্ডীগড়, তিরুবনন্তপুরম নাকি ইটানগর? নিচের কোনটি ভারতের 2টি রাজ্যের রাজধানী? তোমরা সবাই পারবে আশা করি, তাড়াতাড়ি আনসার করে দাও। খুবই ইজি কোশ্চেন ফ্রেন্ডস। আমি খুব স্পিডে চলছি। এভাবে প্রত্যেকদিন আমরা অল্প সময়ের মধ্যে বেশি MCQ প্র্যাকটিস করার চেষ্টা করব, বিকজ MCQ বেসড এক্সামে আমাদের আসবে। তো সেইভাবেই তো প্রিপারেশন নিতে হবে। আনসার হবে অপশান বি, চণ্ডীগড়। কোশ্চেন নাম্বার 22, মোস্ট ইম্পর্টেন্ট, দ্য ফার্স্ট জুট মিল ওয়াজ সেট আপ ইন ইন্ডিয়া? ভারতের প্রথম পাট কল স্থাপিত হয় কোন ইয়ারে? 1800, 1755, তারপর আছে 1920, 1855। আনসারটি হবে 1855, অপশান ডি। 1855 সালে ভারতের প্রথম পাটকলটি স্থাপিত হয়। কোথায়? পশ্চিমবঙ্গে। কোশ্চেন নাম্বার 22, আনসারটি হবে অপশান ডি। নেক্সট ওয়ান, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার লোকেটেড এট 13 ডিগ্রি নর্থ ল্যাটিটিউড ইজ সিচুয়েটেড এট? সতীশ ধাওয়ান যে মহাকাশ কেন্দ্র, এটি 13 ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত। কোথায় অবস্থিত? ট্রম্বে, চণ্ডীপুর ছত্তিশগড়, চেন্নাই, শ্রীহরিকোটা। আনসারটি কি হবে? তোমরা লাইভ চ্যাট বক্সে তাড়াতাড়ি করো ফ্রেন্ডস। যারা পরবর্তী সময়ে অফলাইনে দেখবে তোমরাও কিন্তু আনসার করবে ফ্রেন্ডস। গুরুত্ব সহকারে ক্লাসগুলি করলে অবশ্যই তোমরা ক্লাসের মধ্যেই কিন্তু কি হবে? মেমোরাইজ হয়ে যাবে, শিখে নিতে পারবে। আনসারটি হবে অপশান ডি, শ্রীহরিকোটা। কোশ্চেন নাম্বার 24, দ্য ওয়ার্ল্ড হাইয়েস্ট গ্র্যাভিটি ড্যাম? ওয়ার্ল্ড হাইয়েস্ট গ্র্যাভিটি ড্যাম কোনটি? আনসার করো। মেত্তুর, মাইথাম, হীরাকুদ, ভাকরা। পৃথিবীর সর্বোচ্চ মাধ্যাকর্ষণ বাঁধ, দ্য ওয়ার্ল্ড হাইয়েস্ট গ্র্যাভিটি ড্যাম কোনটি? কোশ্চেন নাম্বার 24, আনসারটি হবে ফ্রেন্ডস অপশান ডি, ভাকরা। ওকে, চলো নেক্সট কোশ্চেন। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন ফ্রেন্ডস, দেখো ভালোভাবে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট? নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? তোমাদেরকে দেখতে হবে এখানে। প্রথম অপশান এতে বলছে ইন্ডিয়া ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার অফ সিল্ক, অর্থাৎ রেশম উৎপাদনে ভারত দ্বিতীয় স্থানে আছে। তারপর বিতে বলছে ইন্ডিয়া ইজ দ্য থার্ড ইন দ্য ওয়ার্ল্ড ইন কোল প্রোডাকশন, বলছে যে কয়লা উৎপাদনে ভারত বিশ্বে তৃতীয় স্থানে আছে। ইন্ডিয়া ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার অফ নাইট্রোজেনাস ফার্টিলাইজার ইন দ্য ওয়ার্ল্ড, ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নাইট্রোজেনাস সার উৎপাদনকারী দেশ হিসেবে আছে। তারপর ডিতে বলছে ইন্ডিয়া ইজ দ্য 9th লার্জেস্ট স্টিল প্রডিউসিং কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, ভারত বিশ্বের 9ম বৃহত্তম ইস্পাত উৎপাদনকারী দেশ। এভাবে 4টি স্টেটমেন্ট দেওয়া আছে। এই 4টি স্টেটমেন্টের মধ্যে কোন স্টেটমেন্টটি ভুল দেওয়া আছে
কোনটি কারেক্ট নয়, ইজ নট কারেক্ট, কোন স্টেটমেন্টটি আনসার করতে হবে তোমাদেরকে। সময় দিলাম আমি 5 থেকে 10 সেকেন্ড, আনসার করো ফ্রেন্ডস। আনসারটি হবে অপশন বি। অপশন বিতে কি বলছে, ইন্ডিয়া ইজ দ্য থার্ড ইন দ্য ওয়ার্ল্ড ইন কোল প্রোডাকশন, কিন্তু ফ্রেন্ডস সত্যিটা কি হবে, থার্ড নয়, সত্যিটা হচ্ছে সেকেন্ড। কোল প্রোডাকশনে ভারত বিশ্বের 2য় স্থানে আছে, এখানে বলেছে 3য় স্থানে আছে, তাই আমরা এটা কিন্তু টিক করেছি বি নম্বরটা। কেরে কি জন্য করলাম, বিকজ এখানে কিন্তু কোশ্চেনে বলছে কোন স্টেটমেন্টটি কারেক্ট নয়, তাই আমরা অপশান বি টিক করলাম। ওকে, তো কোশ্চেন নাম্বার 25-এর আনসারটি কি, অপশান বি। তো ফ্রেন্ডস এইভাবে আমরা কিন্তু প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি নিয়ে আসার চেষ্টা করব। তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নেবে। আমাদের চ্যানেলটার নাম কি, লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। আরও অনেক ক্লাস আছে আমাদের এখানে, 400-র উপরে ক্লাস আছে, প্রায় 500 ক্লাস আছে আমাদের লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম চ্যানেলের মধ্যে। তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ওই সমস্ত ক্লাস দেখে নিতে পারবে। অসংখ্য জিকে ক্লাস আছে, জিওগ্রাফি, হিস্ট্রি, ইন্ডিয়ান কনস্টিটিউশনের ক্লাস আছে। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করবে, অবশ্যই ভিজিট করে ওইখান থেকে তোমরা নলেজফুল কিছু পাবে। তো যদি ভালো লাগে আমাদের এই ক্লাসগুলি শেয়ার করবে বন্ধুদের সাথে, অবশ্যই লাইক করে নেবে ফ্রেন্ডস, বিকজ তোমাদের সাপোর্ট আমরা আশা করছি। তাছাড়া তোমাদেরকে যেটা বলেছি যে টেলিগ্রামে জয়েন করার জন্য, তো অবশ্যই তোমরা যারা এখন টেলিগ্রামে জয়েন করে নে আমাদের সাথে, তোমরা আমাদের টেলিগ্রামেও জয়েন করে নেবে ফ্রেন্ডস। তো এই বলে আজকের এই ক্লাসটি শেষ করছি, যেখানে আমরা 25টি এমসিকিউ নিয়ে এসেছি তোমাদের জন্য। ভালো তোমরা পারফরমেন্স করেছো, তোমরা অ্যাক্টিভ পার্টিসিপেশন করেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ অল। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।